নমস্কার, নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে আছি বাদুড়িয়ার মাঝের পাড়ার কিশোর সংঘে। এবছর কিশোর সংঘের এই পূজা মণ্ডপের থিম হলো মা। মা তার জীবনের বিভিন্ন সময়ে কিভাবে সন্তানকে গড়ে তোলেন সেটাই তারা তাদের আজকের থিমের মাধ্যমে প্রকাশ করেছেন। তো আমি একটু সংক্ষেপে জেনে নেব এই থিম সম্বন্ধে। এখানকার যারা এই পূজা কমিটির সদস্য রয়েছেন, দাদা আপনার নাম? প্রশান্ত চ্যাটার্জি। তো এই যে অভিনব থিমটা আপনাদের মাথায় কীভাবে আসলো এবং থিমটা অ্যাকচুয়ালি আপনারা কি বোঝাতে চেয়েছেন যদি একটু সংক্ষেপে বলেন। প্রথম কথা, থিমটা মাথায় কীভাবে আসলো, আমরা 1 বছর ধরে কাজ করছি থিমটার উপরে। আমাদের প্রথম থেকেই একটা পরিকল্পনা ছিল যে একটা সদর্থক থিম করা এবং এমন একটা থিম করা যেটা থেকে সমাজের কাছে একটা বার্তা যাবে। সেটা থেকেই বিভিন্ন থিম নিয়ে আলোচনা করতে করতে আমাদের এই থিম চলে আসে মাতৃঋণ। এবার আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করলেন যে এই থিমটা আমরা কেন করলাম, আমাদের এই থিমটা করার একদম পারফেক্ট মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের থিম দেখে বর্তমান সময়ে যে সমস্ত সন্তানরা মায়েদের কথা ভুলে গিয়েছে, মায়েদের অবদানের কথা ভুলে গিয়েছে, মায়েদের গুরুত্বের কথা ভুলে গিয়েছে, আমাদের থিম দেখে যদি একটিও সন্তান তার মায়ের কাছে ফিরে যায় এবং মায়ের প্রতি তার কর্তব্য পালন করে, তাহলে সেটাই হবে আমাদের থিমের সার্থকতা। এক কথা, আমরা দাদা দেখলাম এখানে বিভিন্ন ঘর মানে সাজানো রয়েছে। প্রথম মানে এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ঘরের মাধ্যমে আমরা আসলাম, যেন জীবনের বিভিন্ন স্তর আমরা পার হয়ে আসলাম। তো এগুলো যদি একটু খুব সংক্ষেপে এক একটা ঘরের তাৎপর্য যদি একটু ব্যাখ্যা করেন। ঘর আমাদের এখানে 3টে আছে, 3টে ঘরে 3টে তাৎপর্য আছে। প্রথম ঘরটাতে আমরা তুলে ধরেছি একজন গর্ভধারিণী মাকে। গর্ভধারিণী মায়ের মনে যে স্বপ্ন থাকে তার সন্তানকে ঘিরে, যে আমার সন্তান আসবে, পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, হওয়ার পরে ধীরে ধীরে সে বড় হবে এবং খুব ভালোভাবে বড় হবে। তারপরে একটা সময়ের পরে সে ভালো স্কুলে পড়বে, ভালো কলেজে পড়বে এবং শিক্ষিত সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সেই জন্য আমরা প্রথম ঘরটাতে আমরা দেখানোর চেষ্টা করেছি গর্ভবতী মায়ের স্বপ্ন। গর্ভবতী মায়ের স্বপ্ন দেখানোর পরে দ্বিতীয় স্টেজে যখন আমরা দ্বিতীয় ঘরটাতে এসেছি, সেখানে আপনারা দেখবেন যে আমাদের দ্বিতীয় ঘরটাতে অসংখ্য জামায় পরিপূর্ণ এবং প্রত্যেকটা জামাতে একটা একটা করে ব্যাচ বলতে এটাই লাগানো আছে যে ডেজিগনেশান, যে তার সন্তানরা দ্বিতীয় স্টেপে দেখানো হচ্ছে সন্তানরা প্রতিষ্ঠিত হয়ে গেছে। শুধু প্রতিষ্ঠিত না, সুপ্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ স্কুল মাস্টার, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কিন্তু সেই দ্বিতীয় ঘরটাতেই মাঝখানে আমরা মাকে রেখেছি, যে গর্ভধারিণী মা। আস্তে আস্তে দেখা যাচ্ছে দ্বিতীয় স্টেজে ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার পরে মা তার জায়গাটা আস্তে আস্তে হারাতে বসেছে। দ্বিতীয় ঘরটাতে দেখা যাচ্ছে মা কিন্তু একা বসে আছে তার পুরনো দিনের সমস্ত জিনিসগুলোকে নিয়ে। সন্তানরা প্রতিষ্ঠিত, মায়েদের দিকে তাকানোর সময় তার হচ্ছে না। তৃতীয় ঘরটিতে আমরা সম্পূর্ণ টাকা এবং ঘড়ি, এই দুটো সিগনিফিকেন্ট জিনিসকে আমরা তুলে ধরেছি। এই দুটো জিনিসকে তুলে ধরার কারণ হচ্ছে আমরা ঘড়ির মধ্যে দিয়ে দুটো বার্তা দিতে চেয়েছি। এক, সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পরে সময়কে কিনতে চাইছে। সময়কে কেনা যায়, কিন্তু গর্ভবতী মা যে সময় দিয়েছে একজন সন্তানকে বড় করার জন্য, সেই সময়কে কেনা যায় না। তো তৃতীয় ঘরটায় দেখা যাচ্ছে সন্তান অর্থের পিছনে ছুটে চলেছে, মা আইসিইউতে ভর্তি। মায়ের কাছে আসা এবং মায়ের সাথে কথা বলা, মাকে দেখা, এগুলো সময় বর্তমান সময়ে আর সন্তানদের হচ্ছে না। তারা তাদের মতন নিজেদের জীবনে অর্থ ইনকাম করতে সময়ের পিছনে তারা ছুটে চলেছে। এইভাবে আমরা তৃতীয় পর্যায়টাকে শেষ করেছি। মা আইসিইউতে আছে, সন্তান টাকার পিছনে ছুটছে। চতুর্থ স্টেজে যেখানে আমাদের প্রতিমা আছে, সেখানে আমরা সদর্থক কিছু বার্তা দিতে চেয়েছি, যেটা আমি আগেও বলেছি, যে এই থিম দেখে সন্তানরা মনে করুক তারা এইভাবে কি করে মায়েদের অবদানকে মনে রাখতে পারে এবং মায়েদের কাছে ফিরে যেতে পারে, এবং তারা যে দোষ করছে সেই দোষ থেকে কিভাবে তারা মুক্ত হতে পারে। এইটা হচ্ছে ওভারঅল আমাদের থিম এবং আমাদের কনসেপ্ট। অসাধারণ একটা কনসেপ্ট এবং থিম, এবং যদি সত্যি মানে যারা দর্শনার্থী আসছেন তারা যদি মন থেকে উপলব্ধি করেন এই থিমটা, তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমাদের এই রকম দৃশ্য, করুণ দৃশ্য দেখতে হবে না। মায়েদের ঠিকানা বৃদ্ধাশ্রম হবে না, মায়েরা তাদের পরিবারের সঙ্গে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবেন, এটাই আমরা আশা করি। তো আরও যদি সদস্য কয়েকজনের সঙ্গে একটু কথা বলা যায় এই বিষয়টা নিয়ে আরও একটু। আপনার নাম? আমার নাম প্রবীর দত্ত। তো আজকে আপনাদের এই অসাধারণ থিম নিয়ে বা আপনাদের সার্বিক যে সাফল্য কতটা হলো যদি একটু বলেন। সার্বিক সাফল্য বলতে আমাদের সদস্য এবং আমাদের পুজো কমিটির সেক্রেটারি উনি মোটামুটি সবটাই বললেন। এরপরে মোটামুটি দর্শনার্থী যা আসছে, আমরা যে থিমের মাধ্যমে যে বার্তা সমাজকে দিতে চেয়েছি, সমস্তটা মোটামুটি তাদের কাছে যাচ্ছে। কারণ তাদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি
রিপ্লাই, তাতে আমরা দেখছি মোটামুটি তারা এই থিমটাকে খুব মানে আবেগ দিয়ে, খুব মন দিয়ে ভালোভাবে জিনিসটা উপলব্ধি করছে এবং তারা এই সম্পর্কে আলোচনা করতে করতেই পুজো মণ্ডপ থেকে যাচ্ছে। একদমই এই অসাধারণ থিমটা যার মাথা থেকে একটু এসেছিল, যার একটা বড় ভূমিকা আছে, সেই লিটন ভৌমিক, তাই তো? লিটন ভৌমিক দাকে একটুখানি বলতে বলবো যে আপনার মাথায় কীভাবে আসলো এটা, প্ল্যানটা যদি একটু বলেন। মাথায় দাদারা বলেছিল যে এরকম একটা কিছু ভাবো, হ্যাঁ, তোমরা তুলে ধরার চেষ্টা করো, সেভাবেই আস্তে আস্তে তাদের এই বার্তাটা দিতে পেরেছি যে সামনে কীভাবে করা যায়, সেটাই যায় প্রস্তুত করা। অ্যাকচুয়ালি শিল্পী কিন্তু খুব মিতভাষী হয়, শিল্পকর্মের মাধ্যমে সেটা ফুটিয়ে তোলেন। তো সবাইকে ধন্যবাদ। দর্শনার্থী যারা আসেন তাদের কাছ থেকেও আমরা শুনবো তাদের অনুভূতির কথা। তো পূজা মণ্ডপে আমি পেয়ে গেছি একজন দর্শনার্থীকে। দিদি, আপনি আজকে এখানে এসেছেন, এই যে মাতৃ ঋণ শোধ করার বিষয়টা এই যে থিমের মধ্যে ফুটিয়ে তুলেছে এত সুন্দর, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? এটা খুবই ভালো লাগছে। এবার মা বাবার ঋণ তো আমরা কোনোদিনই শোধ করতে পারি না, সেটা এই থিমের মধ্যে দিয়ে এরা বুঝিয়ে দিয়েছে, এটা খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আপনার নাম? বিজলি হালদার। মণ্ডপের ভিতরে একটা কর্নার যেটা না বললেই নয়, দেখুন আমরা কীভাবে টাকার পিছনে ছুটতে ছুটতে আর সময়ের পিছনে ছুটতে ছুটতে এই ঘড়ি আর টাকা, এই সমগ্র বিষয়টাকে এত সুন্দর থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে কিশোর সংঘের এই সদস্যরা, যে মানে আমাদের চরম বাস্তবতা তুলে ধরেছে। আমরা সময় আর টাকার পিছনে সময় দিই, অথচ মাকে সময় দিতে পারি না। মা এখানে আইসিইউতে ভর্তি, মায়ের শেষ দশা মানে একদম অন্তিম লগ্নে শয্যাশায়ী, সেই অবস্থাটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। তো একেবারেই মানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখানে থিমটা প্রায় পুরোটাই আমরা দেখালাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কিশোর সংঘের এই অভিনব প্রয়াস যদি দর্শনার্থীদের মনে একটুও দাগ কাটে, তাহলেই এই থিমের সার্থকতা বলে মনে করব। নিউজ রেনেসাঁ বাংলার পক্ষ থেকে আমি সাবির, সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।